নাইম ভাইয়া আমার হাতের মিট লোফটা খুব পছন্দ করে। সময় বলতো যে কিছুই পারো না, কিছুই হয় না। হয়তো খিচুড়ি রান্না করলো, ফোন করে বললো যে মনিকে নিয়ে আসো, একসাথে লাঞ্চ করবো। দুদিন পরপরই দেখা হচ্ছে, এটা একটা লাইফের পার্ট। আমার থেকে সবচেয়ে ভালো রান্না করে হচ্ছে গিয়ে শাবনাজ আপু, তারপরে আমার মেজো বোন সোনিয়া, তারপরে আমি। একটা রান্না সবাই খুব পছন্দ করে, সেটা হচ্ছে পায়া। আমি এই পায়া রান্নাটা কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে শিখেছি। আমাদের রাইটাররা মেলদের উপর ট্রাস্ট করতে পারে না। আমাদের আসলে কোনো ফেস্টিভ্যাল প্রয়োজন হয় না, আমরা দুদিন পরপরই একসাথে হই। মানে সন্ধ্যার সময় হয়তো বা মনে হলো আপুর বাসায় গেলাম, একসাথে বসে চা কফি খেলাম, এটাও হয়। আবার বৃষ্টির দিনে হয়তো নাইম ভাইয়া একটু খিচুড়ি খাওয়ার মানে তার পছন্দ, হয়তো খিচুড়ি রান্না করলো, ফোন করে বললো যে মনিকে নিয়ে আসো, একসাথে লাঞ্চ করব। এরকমও হয়। আমি হয়তো বা কিছু রান্না করলাম, বললাম যে ভাইয়া তোমরা আসো, আপু আসো। তো এইভাবে আসলে আলাদা করে কিছু না, মানে প্রতিনিয়তই প্রতিদিন কথা হচ্ছে, দুদিন পরপরই দেখা হচ্ছে। এটা মানে এটা একটা লাইফের পার্ট। কারণ আপু আর ভাইয়াই এখন আমার ফ্যামিলি। আমার যেহেতু বাবা মা নেই, তো বড় আপু এখন আমাদের গার্জিয়ান, নাইম ভাই আমাদের গার্জিয়ান। সো সারাক্ষণই দেখা হয়, খোঁজখবরের মধ্যে থাকে। না 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 না, আমার থেকে সবচেয়ে ভালো রান্না করে হচ্ছে গিয়ে শাবনাজ আপু, তারপরে আমার মেজো বোন সোনিয়া, তারপরে আমি। না, অত বড় সাহস আমার হয়নি, বাট কিন্তু আমি বলতেছি আমি আমার রান্না সবাই, একটা রান্না সবাই খুব পছন্দ করে, সেটা হচ্ছে পায়া। আমি এই পায়া রান্নাটা কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, নাইম ভাইয়ের কাছে শিখেই এখন মার্কেটে খুব নাম কামাচ্ছি আমি, যে আমি খুব মজার রান্না করি, কিন্তু এইটা আমি শিখেছি নাইম ভাইয়ের কাছ থেকে। আর নাইম ভাইয়া আমার হাতের মিট লোফটা খুব পছন্দ করে, আমি যখন বানাই সেটা এনজয় করে অনেক। আপু অনেক নাটক দেখে, ভাইয়াও তাই। আর অবসর আসলে পায় না ওরকমভাবে, বাচ্চাদের নিয়ে ব্যস্ত, তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সংসার নিয়ে ব্যস্ত থাকে। তারপরে যতটুকু ফ্রি টাইম থাকে দেখা যায় নাইম ভাইয়ের বোন চলে আসে বাসায়, আমি চলে যাই, একটা আড্ডা হয়। মানে এটা না আমাদের একটা রেগুলার ব্যাপার, মানে আলাদা করে যে একটা কিছু হচ্ছে তা না। নাইম ভাইয়ের বোন আফসাপুও চলে আসে, আমি চলে যাই, তো একসাথে বসে গল্প আড্ডা খাওয়া, ওরকমভাবে কিছু বলে না। একটা সময় বলতো যে কিছুই পারো না, কিছুই হয় না, কিন্তু এখন যেমন বলে ও তোমার ওই নাটকটা দেখলাম ভালোই লাগলো। তো আপুর মুখ থেকে এতটুকুই আমার কাছে অনেক বেশি, এবং এত ভালো অভিনয় করে, তো ওর চোখে থেকে মানে কোনো কিছু এড়ায় না, কোন জায়গায় কি এরকম রিয়াকশন দিলাম, খুব এনজয় করে। কারণটা আমার মনে হয় স্ক্রিপ্টের একটা ব্যাপার আছে। আমাদের রাইটাররা ফিমেলদের উপর ট্রাস্ট করতে পারে না, অথবা যারা মার্কেটিংয়ে আছে তারা মনে করে মেল ডমিনেট করলেই হয়তো বা প্রোডাকশনটা হিট হবে, ফিমেলরা পারবে না। এখন দু একটা হচ্ছে, কিন্তু সেই দু একটার মধ্যেও ওই দু একজন অভিনেত্রীকেই নেওয়া হচ্ছে। এর বাইরে যে আরও অনেক অভিনেত্রী আছে, তাদেরকে নিয়েও যে কাজ করা যায় সেটা তারা চিন্তা করছে না। তার মানে আমার কাছে মনে হয় তাদের চিন্তাটা অনেক লিমিটেড।